হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে ফ্রাইডে ব্লগ শেয়ার করব। ফ্রাইডেতে আমি কি করি ছুটির দিনে স্কিন কেয়ার দিয়ে প্রথমে শুরু করব। ঘুম থেকে উঠেই প্রথমে আমি স্কিন কেয়ার করি। ফ্রাইডেতে একটু সময় পাই আর কি, প্রতিদিন সময় হয় না পড়াশোনার চাপে। তো এই তো প্রথমে আমি কিন্তু ময়শ্চারাইজার লাগানোর আগে ভালো করে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। আমি হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে তারপর এখন স্কিন কেয়ার করছি। প্রথমে ময়শ্চারাইজার ভালো করে লাগাই দিলাম। ময়শ্চারাইজার আমাদের ফেসের জন্য খুবই জরুরি, ওই জন্য ময়শ্চারাইজার আমি একটু আবার হাতেও, এটা আমার অভ্যাস, মুখে দেওয়ার সাথে একটু হাতেও দিইনি। তো এই তো ভালো করে মুখে লাগাই দিলাম ময়শ্চারাইজারটা। তারপর এখন এই যে এরকম ছোট একটা পাউচ নিয়েছি, ওটার মধ্যে সব আছে আমার স্কিন কেয়ারের। আর যেখানে ফ্যান অ্যান্ড লাভলি লাগাচ্ছি, ফ্যান অ্যান্ড লাভলি অনেকে স্যুট করে না। তো অনেকে ভাবতে পারে ফ্যান অ্যান্ড লাভলি আগেকার যুগের মানুষদের, আসলে ফ্যান অ্যান্ড লাভলি ওরকম কোনো ব্যাপার না। ফ্যান অ্যান্ড লাভলি বাসায় ছিল তাই দিলাম, এখানে ছিল, নতুন কেনা হয়েছে। আর ফ্যান অ্যান্ড লাভলি দিতে ভালোই লাগে, একটুখানি দিলে কিছু হয় না। আর এটা তো স্কিনের কোনো ক্ষতিও করে না, এটা ভালো, জাস্ট ভালোই স্কিনের জন্য। তারপর একটু ফেস পাউডার দিলাম, সরি পাউডার দিলাম, দেখলাই তো পাউডার, একদম গুলাই গেছি। পাউডার দিলাম, এমনি পাউডার, এটা কিন্তু মেকআপের তুলি দিয়ে দিচ্ছি বলে কেউ মনে করবেন না যে আমি ফেস পাউডার দিচ্ছি বা মেকআপ করছি সকাল সকাল, একদমই না। আমি পাউডারটাই এরকম একটা আমি তুলি দিয়ে এরকম করে পাউডারটা দিই, তুলির মধ্যে কোনো মেকআপ নেই। হ্যাঁ, এটা মেকআপ তুলি হতে পারে, কিন্তু আমি শুধু পাউডারটা হাতে নিয়ে, আমি তো পাউডারটা দেখালামই, এভাবে মুখে দিয়ে নিচ্ছি। নাহলে এমনি হাতে করে দিলে মুখে কেমন সাদা সাদা হয়ে থাকে, মানে ব্লেন্ড হতে চায় না পাউডারটা মুখের ভিতরে। ওই জন্য এখন তো গরমকাল আছে এখনও, তো ওই জন্য মুখে পাউডার দেওয়া জরুরি। আর এই যে তারপর দিচ্ছি লোশন, এই লোশনটা নতুনই কেনা হয়েছে, তো এইটা এখন হাতে দিয়ে দিব ভালো করে লোশনটা। শীতকাল আসছে সামনে, লোশন তো শীতকালে লাগবেই, তবে গরমকালেও একটু হাতে দেওয়া জরুরি। আমি হাতে দেওয়ার পরে পায়েও দিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। এই তো তারপর হলো আমি হালকা একটু ঘাড়ে গলায় এরকম করে দিয়ে নিচ্ছিলাম। আমার চুলে তেল দেওয়া ছিল, আমি হলো মানে আমার একটু ঠান্ডা লাগছে, ওই জন্য গোসল করবো না, ভালো করে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর তেল দেওয়া আছে মাথায়। আর এই যে তারপরে লিপ বাম দিয়ে দিলাম। লিপ বামটা দেখে মনে হচ্ছে লিপস্টিক দিয়েছি, একদমই না। এটা লিপ বামটা এরকম একটু বেশি লাল হয়, কিন্তু আর বেশি আলোর জন্য মনে হচ্ছে অনেক লিপস্টিকের মতো আর কি, লিপস্টিক দিইনি, এটা লিপ বামই। এই তো আমি রেডি হয়ে গেছি একদম। আমি কিন্তু মেকআপ টেকআপ একদমই করলাম না, আর সকাল সকাল কে মেকআপ করে, আমি তো এমনি স্কিন কেয়ার করলাম আর কি, অন্য কারোর মনে হতে পারে, তাই আগে থেকে বলে দিলাম। এই তো তারপর এখন ব্রেকফাস্ট টাইম, এখনও ব্রেকফাস্ট খাবো, শুক্রবার আজকে। তো সকালে আমাদের ওপরতলার আর কি আন্টি আছে একটা, উনি হলো বিরিয়ানি দিয়ে গেছিলো, বিরিয়ানিটা খেলাম ব্রেকফাস্টে, গরুর মাংস, ওটা মজাই ছিল। তারপর এখন টাইম টু ইট সুইট, এখন আমি হলো শমপাপড়ি খাবো, আম্মু এনেছিল বাইরে থেকে শমপাপড়ি, তো এই তো শমপাপড়ি খেয়ে নিলাম। আর শমপাপড়িটা খেতে এত মজা লাগছিল, চামিচও দিয়েছিল এটার মধ্যে, অনেক মানে নতুন দেখলো, আগে কিন্তু চামিচ দিত না। যাই হোক, তো এই শমপাপড়িটা অনেক মজা লাগছে, আমি খাচ্ছিলামই। আর আমার ঝাল কিছু খাওয়ার পরে, মানে বিরিয়ানি একটু ঝাল ছিল, তারপর আমার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে। আর এই তো এখন হলো মম ইজ কুকিং, আম্মু হলো রান্না করছে। এই তো এখানে ডিম সিদ্ধ দিয়েছে, ওটাকে কোরমা করবে। আর এখানে হাঁসের মাংস আম্মু রান্না করছে। আচ্ছা, হাঁসের মাংস কার কার ভালো লাগে অবশ্যই আমাকে লিখে জানিও। আমার ভালোই লাগে হাঁসের মাংস, আগে খেতাম না, মানে মজা করে রান্না করলে তখন ভালো লাগে। আম্মু মজা করে রান্না করে, তারপর খালামণি বাসায় গেলে খালামণি হাঁস মজা করে রান্না করলে ভালো লাগে। তারপরে এই তো আম্মু রান্না করছে, আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর হাঁসটা কিন্তু মাংস মানে রান্নাটা খেতেও অনেক মজা লাগছিল। আসলে রান্নার উপর সে ডিপেন্ড করে যে খেতে কেমন হবে, অনেক মজা হয়েছিল। এখানে বেরেস্তা আছে, বেরেস্তাটা আম্মু পোলাও দিবে। আর এই যে গরম গরম পোলাও রেডি হয়ে গেছে। আর এই যে এখন হলো লাঞ্চ টাইম, এখন হলো লাঞ্চ করব। এই যে পোলাও একদম গরম ধোয়া ওঠা, এর উপর পেঁয়াজ বেরেস্তা দিয়েছে। আর এখানে হলো সালাদ ছাড়া তো মজা লাগবেই না। আর এই যে পোলাও, আর এখন লাঞ্চ করছি। এখানে হাঁসের মাংস, এই যে হাঁসের মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। তার সাথে হলো ডিমের কোরমাও ছিল, আমি মনে হয় দেখাতে ভুলে গেছি।
যাই হোক, তারপর হলো এখন গুড ইভিনিং, এখন হলো স্ন্যাক্স টাইম। স্ন্যাক্সে আজকের বিকালে আমি কিচ্ছু খাইনি আর কি, আমি শুধু ফল খাইছি, মানে খেতে ইচ্ছা হচ্ছিল না, দুপুরে পেট ভরে খাইছিলাম তো। ডালিম খাইছি আর পেয়ারা খাইছি অল্প, তা পেয়ারা তো খাইনি, ডালিম খাইছি একটু বেশি, যেটুকু দিয়েছিল ওইটুকুই খাইছি। তো এই তো, তারপর আমার ঘুম আসছিল, আমি ঘুমাই গেছিলাম। আর এই যে এখানে 8টা বাজছিল কিন্তু দেখা যাচ্ছিল না, ঘড়িতে ফোকাস নিচ্ছিল না। তারপর আমি ঘুমায় যাই। তারপর এখন হলো ডিনার টাইম। তারপরে একটু পরে উঠে একটু টিভি দেখি বাবার সাথে। আমার বাবার সাথে নাটক দেখতে খুব ভালো লাগে, সিরিয়ালগুলো জি বাংলার। তারপরে এই যে এখন আমি হলো খাচ্ছি হাঁসের মাংস দিয়ে, আর এই যে এখানে ডিমের কোরমা অনেক ছিল, শেষ হয়ে গেছে প্রায়। তো এই যে হাঁসের মাংস সবার খাওয়া দাওয়া শেষ, আমার আম্মু আর বাবার। তারপর এখন আমি ডেজার্টে একটা পেস্ট্রি কেক খাচ্ছি, চকলেট পেস্ট্রি কেক। মানে ভাত খাওয়ার পর আমাকে কিছু খেতেই হয় ডেজার্টে, নাহলে আমার কেন জানি ভালো লাগে না। আর বাবা আমার জন্য আনে এরকম পেস্ট্রি কেক, মোমো, পিৎজা, অনেক সময় অনেক রকম আনে, তো অনেক মজা লাগে। সো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাও। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।